তোমরা একটু লাইভটা দ্রুত জয়েন হয়ে নাও, বারবার ডিসকানেক্ট হয়ে দিছে। ডিসকানেক্টেড হওয়ার জন্য আবার সরি। ভাইয়া ডিসকানেক্টেড হওয়ার জন্য আমি সরি। আমি আসলে মোবাইল বিষয়ে অতটা জানি না, ডিসকানেক্টেড হলে অতটা তাড়াতাড়ি বুঝতে পারি না, দেখার পরেই বুঝি। মোবাইলটা আমার একটু পাশে থাকে, অনেক একটু দূরে থাকে, তো তো আশা করি এখন আর হবে না ডিসকানেক্টেড। তোমার পরিচিত জনকে একটু মেনশন দিয়ে নাও, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতেছি। এই টপিক্সটা পড়লে আমাদের আজকে পড়াশোনা শেষ। জাস্ট 20 মিনিট লাগবে, 15 থেকে 15, সর্বোচ্চ 15 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে আমাদের। একটু মেনশন দিয়ে নাও, একটু জয়েন করো সকলে। একটু দ্রুত জয়েন হয়ে নাও, আমরা শুরু করতেছি। দেখো আমি শুরু করে দিতেছি। তো দেখো আমি কিন্তু এটা 2বার করাইতে ধরি না, তোমাদের ডিসকানেক্টেড হয়ে গেছে। তোমাদের চেয়ে আমার বেশি কষ্ট হয়েছে, মনে খারাপ করো না একটু। দেখো আমি দেখাইতেছি আবার। এই চিত্রটা তো আমি 2বার বুঝে দিছি, এখানে চিত্র তো কোনো বোঝার আর বিষয় নাই। তো একটু ফোকাস করো, আমাদের লাগবে এই আর এর মান। তো এটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মান যদি আমি বের করতে চাই, তাহলে আমি বলতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কোনটা? সিডি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে আমাদের ওডি, ওডির উপর স্কোয়ার করে দেব। তো এখানে একটু ফোকাস করে দেখো, ওসি এর মান কতটুকু? আর এই যে ওসির মান হচ্ছে আর, আর এর উপর স্কোয়ার সমান সিডি স্কোয়ার। সিডির মান জানো কি? না, জানো না। তাহলে আমাকে সিডি এর মান বের করতে হবে, সিডি এর মান বের করতে হবে, যেমনি হোক বের করতে হবে। আবার ওডি, ওডি সমান আমি বলতে পারি ভাইয়া, দেখো ওডি সমান আমি বলতে পারি যে ও এ প্লাস এডি। দেখো ওডি এতটুকু দূরত্ব সমান আমি বলতে পারি এই দূরত্বটা প্লাস এতটুকু দূরত্ব। ওডি সমান লেখা যায় ও এ প্লাস এডি, ওইটা লিখছি যে ওডি সমান ও এ প্লাস এডি। এরপর স্কোয়ার করে দিতে হবে আমাকে, স্কোয়ার করে দিলাম। এইবার একটু ফোকাস করে দেখো, এইবার একটু ফোকাস করো আমাকে। ও এর দেখো তো, সিডির মান জানি না, সমস্যা নাই, প্লাস ও এর মান জানি না, এই যে ও এর মান হচ্ছে পি, ও এর মান কত? পি, পি প্লাস এডির মান জানি কি আমরা? না, জানি না। তাহলে এডির মান আমাকে বের করতে হবে। তাহলে আমাদের কার কার মান লাগবে? সিডি আর এডি। চলো সিডি আর এডির মান বের করি, এগুলোর মান বের করি। একটু ফোকাস করো, এইখানে কোনখানে সিডি আছে? এইখানে সিডি। আর এডি আছে কোনখানে? এইখানে। তো এই ত্রিভুজটা নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে, এই ত্রিভুজটা নিয়ে। তো চলো তো দেখি একটু। এই যে থিটা কোণের সমকোণের, দেখো এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আছে কিউ, বের করতে হবে লম্ব। অতিভুজ এবং লম্বর মধ্যে সম্পর্ক কোনটা? সাইন থিটা। তো থিটার জায়গায় এখানে আছে আলফা, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কোনটা? লম্ব হচ্ছে সিডি। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই যে এসি, এসির মান কতটুকু? কিউ। তাহলে আমি বলতে পারি সিডি সমান কিউ সাইন আলফা। এই যে আমরা সিডির মান পেয়ে গেলাম। তাহলে আমরা সিডির মান পাইলাম, আর লাগবে কোনটা? এডি। এর মান যদি পাই তাহলে হয়ে যাবে। দেখো দেওয়া আছে অতিভুজ আর থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কোনটা? কস থিটা। আমরা জানি কস থিটা সমান কবরে ভয় আছে, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমি বলতে পারি যে কস থিটা, থিটার জায়গায় এখানে আছে আলফা, ভূমি বাই অতিভুজ, ভূমির ভ্যালু হচ্ছে এডি, এবং অতিভুজের ভ্যালু হচ্ছে আমাদের, অতিভুজের ভ্যালু হচ্ছে এইটা এসি, এসি এর ভ্যালু হচ্ছে কিউ।
তাহলে আমি বলতে পারি এডি সমান সমান কিউ কজ আলফা, এটা বলতে পারি। তাইলে দেখো তো আমরা এডির মান পাইলাম, মান বসে দেব, সিডির মান পাইলাম, মান বসে দেব। মান বসে দিলে আমাদের সূত্র হয়ে যাবে। এডির মান কত? কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস এর উপর স্কোয়ার করে দিয়ে দিয়েছে, স্কোয়ার করে দিলাম পি প্লাস, দেখো তো এইটাকে এই যে পি প্লাস এই এডির মান কতটুকু, সরি ভাইয়া আমি ভুল করে ফেলাইছি, এখানে দেখো সিডির মানটা বসাইতে ভুল করছি। সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা এর উপর স্কোয়ার প্লাস পি প্লাস এডি, পি প্লাস এডির মান কতটুকু, কিউ কজ আলফা, কিউ কজ আলফা এর উপর স্কোয়ার। এখন একটু ফোকাস করে দেখো, এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কার উপর বসবে, কিউবের উপর বসবে এবং সাইনের উপর বসবে, কারণ স্কোয়ার বা বর্গ পাওয়ারটা ত্রিকোণমিতিক অনুপাতের উপর বসে, এটা অ্যাঙ্গেলের উপর বসে না, এই থিটার উপর বা আলফার উপর বসবে না। এইবার একটু ফোকাস করি, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো আমি কি বলতে পারি যে এ স্কোয়ার বলতে পি প্লাস টোয়াইস এ বলতে এখানে কি পি, বি, বি এখানে কোনটা কিউ কজ আলফা, টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার বলতে এখানে বি কোনটা কিউ কজ আলফা, এর উপর আমাকে বর্গ করে দিতে হবে, দিলাম। তাহলে আর স্কোয়ার সমান কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস এই যে কিউ কজ আলফা, এই যে এইটা কিউ কজ আলফার উপর আছে আমার স্কোয়ার বা বর্গ, তাহলে বর্গটা কার উপর বসবে, কিউবের উপর এবং কজের উপর, কারণ আমরা জানি যে পাওয়ার ত্রিকোণমিতিক অনুপাতের উপর বসে, অ্যাঙ্গেলের উপর বসে না। এখন একটু ফোকাস করো, দেখো কিউ সাইন স্কোয়ার আলফা, কিউ কজ স্কোয়ার আলফা, এই দুইটা পদে আছে কিউ, তো আমি চাইলে এখান থেকে কিউ কমন নিতে পারি। তো কিউ কমন নিলে কি থাকতেছে, কিউ কমন নিলে থাকতেছে সাইন স্কোয়ার আলফা প্লাস এখান থেকে যদি কিউ কমন নেই থাকতেছে কজ স্কোয়ার আলফা প্লাস আর কি কি পদ থাকতেছে, এইটা এবং এই পদটা বাকি থাকতেছে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আমি বলতে পারি অতএব আর ইজ ইকুয়াল টু, দেখো তো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটার ভ্যালু কত 1, তাহলে কিউবের সাথে 1 গুণ দিলে কি হবে কিউ স্কোয়ারের সাথে 1 গুণ দিলে কিউ স্কোয়ার হবে। তাহলে আমি বলতে পারি আটটায় পাশে কি আছে স্কোয়ার বা বর্গ আছে, ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, ডান পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এইটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের লব্ধির মান নির্ণয় করার সূত্র। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এর মান হচ্ছে 1, তাহলে কিউ স্কোয়ারের সাথে 1 গুণ দিলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আমি পিটাকে সামনে লিখছি, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখানে আর ছিল এই পাশে এটা স্কোয়ার ছিল, এই পাশে পাঠিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রুট হয়ে গেছে, বর্গটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয় বর্গমূল বা রুট হয়। এই যে হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করার সূত্র, এইটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করার সূত্র। তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করা শিখলাম। এখন এই সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রের সাহায্যে আমি তোমাদের একটা ম্যাথ করতে দেব। দেখো এটাকে মুছে দিতেছি, এটাকে মুছে দিয়ে আমি একটা তোমাদের এখন ম্যাথ করতে দেব, এরপর আমরা একটু সামনের দিকে লব্ধির দিক নির্ণয় করাটা শিখবো। দেখো ধরো এখান থেকে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে পি ভেক্টর, ওর মান হইতেছে 3 নিউটন। আবার এখান থেকে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে কিউ ভেক্টর, ওর মান হইতেছে 4 নিউটন। তাহলে এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ দেওয়া আছে, আলফার ভ্যালুটা 120 ডিগ্রি। এখন তোমাকে বলা হলো এই দুইটা ভেক্টর রাশির লব্ধির মান নির্ণয় করো। তোমরা কিভাবে বের করবে, একটু আগেই তো সূত্র শিখে আসলা যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন মানগুলো একটু বসে দাও, পি এর মান কতটুকু 3 এর উপর স্কোয়ার প্লাস কিউ এর মান কতটুকু 4 এর উপর স্কোয়ার প্লাস 2 3 পি এর মান হচ্ছে 3, কিউ এর মান কত 4 ইন্টু কজ আলফা, কজ 120 ডিগ্রি। এটাকে একটু ক্যালকুলেট করার পর যেটা অ্যান্সার পাবা সেটা হচ্ছে আমাদের লব্ধির মান। তাহলে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় সেইটাই শিখলাম।
তো এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো তো দেখি। যদি মান জিনিসটা নির্ণয় করা ক্লিয়ার হয়, আমি একটু দিক নির্ণয় করে দিয়ে শেষ করে দিতেছি। দেখো আমি চিত্রটাকে আরেকবার একটু আঁকাইতেছি। ও এ বি সি হচ্ছে আমাদের একটা ভেক্টর, সরি একটা সামান্তরিক। তো এই বিন্দু বরাবর, এই রেখা বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে পি ভেক্টর, ওর মান ছিল 3 নিউটন। এই রেখা বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে কিউ ভেক্টর, ওর মান ছিল 4 নিউটন। তো এই দুইটার লব্ধি হচ্ছে আমাদের সামান্তরিকের কর্ণ বরাবর, সেটা হচ্ছে আর। ওর মান আমরা বের করলাম একটু আগে, সূত্রটা খাটে বের করছি, বা ওইটা তোমরা মানটা পরে বের করতে পারো, বাসায় ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো। তো এইটা ছিল আমাদের, এটাকে আমি এক্সটেন্ড করে ত্রিভুজ একটা আর্ট করছি, যেখানে এটা এডি ছিল। তো এডির মান কতটুকু ছিল দেখো তো, কিউ কজ আলফা, এটা ছিল আমাদের আলফা। এডির মান ছিল কিউ কজ আলফা, সিডির মান কতটুকু ছিল কিউ সাইন আলফা। এখন একটু ফোকাস করো, এখন আমরা ভেক্টরটার দিক নির্ণয় করব। এই ভেক্টরটা, এই যে আর ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা, এটা কত কোণে আনত আছে সেই কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। তো ধরলাম যে এই লব্ধি ভেক্টরটা আমাদের এই যে পি ভেক্টর বরাবর, এই পি ভেক্টর বরাবর থিটা কোণ করে আনত আছে। তো এই আমরা এখন থিটা কোণের মানটা বের করব। তো এটা কিভাবে বের করতে পারি দেখো তো, এই যে থিটা কোণের বিপরীত বাহুটার নাম কি, লম্ব। আর থিটা কোণ সংলগ্ন বাহুটার নাম কি, এই যে এই বাহুটার নাম হচ্ছে ভূমি। তাহলে লম্ব এবং ভূমির মধ্যকার সম্পর্ক কোনটা, ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে আমাদের ওডি। তাহলে সিডির মান কত, ওই সিডি কিউ কজ আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওডির মান কত, ওডির মান কত, ওডি সমান আমি বলতে পারি এই যে ও এ প্লাস এডি। ও এর মান কতটুকু পি, প্লাস এডির মান কতটুকু, এতটুকুর মান কত আমরা তো বের করলাম যে কিউ কজ আলফা। তাহলে আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এই সূত্রটার সাহায্যে আমরা দুইটা ভেক্টর রাশির লব্ধিটা এক্স অক্ষের লব্ধিটা এই পি ভেক্টরটার সাথে কত ডিগ্রি কোণ করে আনত আছে, এই লব্ধি সেই কোণটার মানটা বের করতে পারি। এই লব্ধিটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আনত আছে সেই মানটা আমরা বের করলাম। তো এই লব্ধিটা কিউ এর সাথে কত ডিগ্রি কোণ করে আনত আছে এর মানটা আমরা বের করতে পারি। দেখো এইটাকে ধরলাম যে লব্ধিটা যে কিউ ভেক্টরটার সাথে গামা কোণ করে আনত আছে। তো এই গামার মানটা আমরা কিভাবে বের করতে পারি, একটু ফোকাস করো। দেখো গামার মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমি একটু এইখানে দেখাইতেছি। এই কোণ নির্ণয় করার সহজ বুদ্ধিটা আমি তোমাদেরকে দেখাইতেছি। দেখো আমরা প্রথমে নির্ণয় করছি এই থিটার সাথে অ্যাঙ্গেলটা। তো যার সাথে লব্ধি ভেক্টরটার কোণ নির্ণয় করবো, এই যে লব্ধি ভেক্টরটা পি এর সাথে থিটা কোণ করে আনত আছে। তো যার সাথে কোণ নির্ণয় করব, কোন ভেক্টর সাথে কোণ নির্ণয় করছি, পি এর সাথে, সে নিচে থাকবে সিঙ্গেল, উপরে হবে অপর ভেক্টরটা সাইন আলফা অংশ আর নিচে হবে কজ আলফা অংশ। তাহলে দেখো তো অপর ভেক্টরটা আছে কিউ, কিউ এর সাইন অংশ হবে উপরে আর নিচে হবে কিউ এর কজ অংশ, মাঝে একটা যোগ চিহ্ন তোমাকে দিতে হবে। এইটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সহজ একটা সূত্র। এখানে তোমাদের ট্যান ইনভার্সটা হবে, আমি দিতে ভুলে গেছি। দেখো এখন আমি যদি চাই যে আলফার সাথে দিকটা নির্ণয় করতে, লব্ধি ভেক্টর আর ভেক্টর আলফার সাথে যে এই লব্ধি ভেক্টরটা আর ভেক্টর, এটা যে আমাদের কিউ ভেক্টরটার সাথে যে গামা দিক উৎপন্ন করতেছে সেই গামার মানটা আমি বের করতে চাই। তো গামার মানটা কিভাবে বের করব, দেখো যে গামা সমান ট্যান ইনভার্স কার সাথে অ্যাঙ্গেল, লব্ধিটা কার সাথে অ্যাঙ্গেল সৃষ্টি করছে এবার, গামার সাথে। তো গামার সাথে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি, যেহেতু গামার সাথে অ্যাঙ্গেল সৃষ্টি করছে তাহলে গামা হবে নিচে কিউ এর সাথে অ্যাঙ্গেল সৃষ্টি করছে। তো যেহেতু কিউ এর সাথে অ্যাঙ্গেল সৃষ্টি করছে তাহলে কিউ হবে নিচে সিঙ্গেল, উপরে 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 থাকবে অপর যে ভেক্টরটা পি ভেক্টরটার সাইন অংশ আর নিচে হবে কজ অংশ, পি কজ আলফা গামা, এটাও গামা। এটা হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্রটা। তো এইটা হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয় করার সূত্র।
এখন এই রিলেটেড আমি তোমাদের একটা ম্যাথ করে দিয়ে আজকে লেকচারটা শেষ করে দেব। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই বরাবর একটা পি ভেক্টর কাজ করতেছে, এই বরাবর কিউ ভেক্টরটা কাজ করতেছে। পি ভেক্টরের মান কত? 3 নিউটন। কিউ ভেক্টরের মান কত? 4 নিউটন। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে লব্ধি ভেক্টরটা পাওয়া গেল, আর ভেক্টরটা এইটা পি ভেক্টরের সাথে কত কোণ করে আনতে আছে, তার মান কত? তুমি কিভাবে বের করবা? যে অ্যাঙ্গেলের মান যদি নির্ণয় করতে চাও, এই অ্যাঙ্গেলের মান যদি নির্ণয় করতে চাও, কার সাথে অ্যাঙ্গেল নির্ণয় করতেছো? পি ভেক্টরের সাথে লব্ধির মানটা। তাহলে পি থাকবে নিচে সিঙ্গেল, পির মান থাকবে নিচে সিঙ্গেল, উপরে হবে অপর যে ভেক্টরটা কিউ এর মানটার সাইন অংশ, আলফার মান ধরো 120 ডিগ্রি সাইন অংশ, আর নিচে হবে অপর এই যে ওই ভেক্টরটার কজ অংশ। তাহলে 4 কজ 120 ডিগ্রি। এটা ক্যালকুলেট করে যেটা আনসার পাবে সেটা হচ্ছে আমাদের এই যে লব্ধি ভেক্টরটা সেটা এক্স অক্ষের সাথে অর্থাৎ এই পি ভেক্টরের সাথে কত কোণ করে আনত আছে সেই কোণের মান। তো আশা করি এই জিনিসটা বুঝছো তোমরা। এইভাবে অপরভাবে যদি তোমরা আলফা এই কিউ ভেক্টরের সাথে যদি মান বের করতে চাও তাহলে বের করতে পারো যে কিউ ভেক্টরের সাথে যদি আলফা কোণ করে আনত থাকে বা ধরো গামা কোণ করে আনত আছে, তাহলে গামার ভ্যালুটা হবে কার সাথে অ্যাঙ্গেল করতে বের করতে চাইতেছো? কিউ ভেক্টরের সাথে না? তাহলে কিউ থাকবে নিচে সিঙ্গেল, কিউ এর মান কত? 4, নিচে সিঙ্গেল। উপরে হবে অপর ভেক্টরটা পি ভেক্টরটার সাইন অংশ, সাইন 120 ডিগ্রি, আর নিচে হবে ওইটারই কজ অংশ, তাহলে 3 সাইন 120 ডিগ্রি। এটা ক্যালকুলেট করার পর যেটা পাবা সেটা হচ্ছে এই যে লব্ধি ভেক্টরটা আর ভেক্টরটা এইটা এই কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আনত আছে সেই কোণটার মান। এটাই হচ্ছে আমাদের কোণ বের করার, কোণ কিভাবে বের করতে হয় তার সূত্রটা। তো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সামান্তরিক সূত্রের প্রমাণ চাবে, এবং এই যে প্রমাণের মাধ্যমে চাইবে লব্ধির মান এবং দিক নির্ণয় করার ফর্মুলাটা চাইবে প্রতিপাদন করতে। তো আশা করি আমাদের এই লেকচারটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর আজকে বাড়াইতেছি না আজকে আমাদের লেকচারটা। আমাদের লাইভ অনেকবার ডিসকানেক্টেড হয়ে গেছিলো, আমরা এই জন্য বোরিং ফিল করছি। তো আজকে আমার লেকচার এখানে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।